এই যে একটু আগে বলছিলাম, মাত্র 1 মিনিট আগে, মেবি 1 মিনিট আগে বলছিলাম যে এদিকটা বৃষ্টি হয়নি, জাস্ট মেঘটা আসতেছে। এই যে 1 মিনিটের মধ্যে দেখেন আবহাওয়াটা কী হয়ে গেছে ওইদিকে। ওই যে ও, এদিকে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু। ভিজবো, এগুলো কোনো ব্যাপার নয় বৃষ্টিতে ভিজা। আর ওই সাইডটা একদম রৌদ্রোজ্জ্বল, ওই যে ওই দিকটা একদম রৌদ্রোজ্জ্বল। বাট এদিকের ম্যাগটা দেখেন, জাস্ট এরা কীভাবে মুভ করতেছে। আমরাও কিন্তু কিছু সময়ের মধ্যেই আমরাও ম্যাগের ভিতরে একদম ঢুকে যাব এরকম। ম্যাগটা ওভাবে আসতেছে। এই যে অনেক সময় বলে না ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, আমি বলবো যে এখন এদিকে ম্যাগটা ধেয়ে আসতেছে। এই যে এই সোজাটা দেখেন পায়, আর এদিকে দেখেন এখানে কী অবস্থা। ও তুই আমার গাড়িটা একটু ওদিকে নিয়ে যা তো সাদ্দাম। হ্যাঁ, একদম বড় জায়গা আছে। তুই আমার গাড়িটা ওদিকে নিয়ে যা। তুমি ওদিক থেকে হ্যাঁ, ভিডিও নাও, তোমার গাড়ি সেই লাগতেছে। সিরিয়াসলি তুই আমার গাড়িটা ওদিকে নিয়ে যা ভাই, ভিজা মতো ক্যাপশন দিবা। ও, পাহাড়ি জঙ্গলের ভিতরে আমার বাড়ি। এটাই তো আমার এখন সবচেয়ে পছন্দের একটা জিনিস। এখানে আছে কি মিস্টার টুইস। এই যে দেখেন 1 মিনিটের মধ্যে এখানে কিন্তু অনেক আলো ছিল, বাট এখন একদম অন্ধকার হয়ে গেছে। এটা হচ্ছে পাহাড়ের বিভিন্ন সময়ের বিভিন্ন রূপ। এটার সাথে আপনি চাইলেও অন্য কিছুকে মিলাইতে পারবেন না, এটা আমি 100% শিওর। অনেক সময় এই যে আমি একটু আগে বলতেছিলাম যে মানে আপনার জন্ম হয় পাহাড়ে, আপনি তারপরও কেন পাহাড়ে আসেন, দিস ইজ দ্য রিজন। পাহাড়ের এক এক সময় এক এক রূপ, এটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে, ভীষণ। আর এখানের যে ব্যাপারটা, এই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিতে ভিজবো, এরপর মনে করেন যে বৃষ্টিটা উপভোগ করব, দ্যাটস ইট। আর কিছুই না ভাই, লাইফে আসলে কতদিন বাঁচবো এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বা আমার চেষ্টা হচ্ছে যে আমি যতদিন বাঁচবো এই দেশটাকে দেখব, এই শহরটাকে একটু খুব ক্লোজলি দেখব। এই না যে শহরটাকে দেখিনি কখনো, ওরকম না, বাট শহরকে ক্লোজলি জানতে হবে, ক্লোজলি দেখতে হবে আমার শহরটা কীরকম। রুরাল যে এরিয়াগুলো ওগুলোতেও যাইতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।